ম্যাথ একদমই পারেন না বা পারেন বা আমার মতো করতে ভালো লাগে না, তাদের আসলে প্রথমেই কোনো একটা মোটা বই চুজ করা ঠিক না। প্রথমেই চেষ্টা করবেন হচ্ছে একটা ছোট বই নেওয়ার, যেটা আপনি শেষ করতে পারবেন এবং শেষ করার চেষ্টা করবেন। প্রথমে যদি নাও পারেন, ওইগুলো টপিক দেয়া থাকে, প্রত্যেকটা টপিকের ধরন দেয়া থাকে এবং টপিক থেকে প্র্যাকটিস ম্যাথও দেয়া থাকে, যেগুলো করা থাকে না। তো আমার এই বইটা বেশ ভালো লাগে, তবে আমি এর অঙ্ক পুরো করতে আমার ভালো লাগে না। কেন যেন অঙ্ক আমার ভালোই লাগে না, যেন অঙ্কে অনেকটা এমন না যে পারি না, কিন্তু ভালো লাগে না। কিন্তু এটার হচ্ছে একটা জিনিস ভালো লাগে, টাইপ 1 টাইপ 2 এরকম দেওয়া আছে। তো প্রত্যেক টাইপ থেকে আমি চেষ্টা করি 2-3টা করে করার প্রথম দিকে, যেহেতু ভালো লাগে না। তারপরে আস্তে আস্তে আপনি অভ্যস্ত যখন হয়ে যাবেন, তখন দেখবেন আস্তে আস্তে অঙ্ক করতে আপনার ভালো লাগতেছে। যেমন প্রথম দিকে আমি মাত্র শুরু করছি, তো আমার কাছে এই বইটা বেশ ভালোই লাগে। এবং তারপরে যখন অঙ্কটা শিখে আমি টাইপ 1 ধরেন 2টা অঙ্ক করলাম, করার পর শিখে আমি যখন প্র্যাকটিস ম্যাথে যেয়ে যখন 1-2টো পারি, তখন আমার খুব আনন্দ লাগে। তো এইভাবে আসলে আপনি ছোট একটা বই দিয়ে শুরু করতে পারেন। খায়রুলস বেসিক ম্যাথ আমি শুনেছি খুব ভালো, যদিও বইটা আমি দেখতেছি, কিন্তু আমি ওটা অনেক মোটা এবং শেষ করতে পারবো কিনা সেই কনফিডেন্স নাই, আর আমার কাছে একটু জটিলও মনে হয়েছে। এটা আমার মতামত। তবে বইটা ভালো, অনেকে এটা মানে ওইটা পড়ে ভালো করতেছে। তো প্রথমে যারা বিগিনার্স, তাদের আসলে আত্মবিশ্বাসের জন্য ছোট একটা বই দিয়ে শুরু করাই উচিত। তারপর হচ্ছে আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলে যাবে, তখন যে কোনো বই দেখলেই আপনি পারবেন। তবে শুরুটা সহজ দিয়েই করা উচিত, যেহেতু ম্যাথে আমার মতো অনেকেই কম পারেন বা ভালো লাগে না ম্যাথ করতে। সেক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে আমার কাছে মনে হয় শুধু এটা না, আরও অনেক এরকম ছোটো ছোটো বই আছে। আর আমি আরেকটা কাজ করি, আমি যদি কোনো প্রশ্ন ব্যাংক পড়ি, ওইটাই যে কটা ম্যাথ থাকে ওইটা আমি নেট ঘেঁটে করি। তখন দেখা যায় যে অনেকগুলো পারতেছি না, তখন বেশ বুঝতে পারি যে কোন টপিকগুলোতে দুর্বলতা আছে, কোন টপিকগুলো বেশি ফোকাস করতে হবে। এটা আর একটা উপায় নিজের দুর্বলতাগুলো জানার জন্য, বোঝার জন্য। যেমন আমার বেশি সমস্যা হয় হচ্ছে জ্যামিতিগুলা ভালো বুঝি না, কিছু কিছু পারি, কিছু কিছু মোটেই বুঝি না। তো যেহেতু বিগিনার্স এবং সবে মাত্র 2টা এক্সাম দিছি জবের, তার ভিতরে একটা টিকছিলাম আর একটা টিকি নাই। তো যাই হোক, মন খারাপ হয়, কিন্তু সবে মাত্র জার্নি শুরু, এখনই তো হাল ছেড়ে দেওয়া ঠিক না। তো আর কি, এই কারণে এটা হচ্ছে আমার পড়ার 2টা মেথড, তাই জাস্ট শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে আপনারা ওইভাবে পড়তে পারেন।